বন্ধুরা, আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা আবারও একটি নতুন ভোটের জরিপ করেছে। আর যে জরিপটি করা হয়েছে একটি বিশাল জনগোষ্ঠীর উপর, যেখানে উপস্থিতি ছিল গ্রাম, শহর এবং অনলাইনের কেন্দ্র করেই এই জরিপটি পরিচালনা করা হয়েছিল। বাংলাদেশের 64 জেলার সকল মানুষের ওপর এই জরিপটি চালানো হয়েছিল। আর আল জাজিরা সংবাদ মাধ্যম এই জরিপটি করেছে মূলত তাদের একটি পোলের মাধ্যমে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হলে মানুষ কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আর দর্শক, আপনারা জানেন আল জাজিরা গণমাধ্যম এটি একটি বিখ্যাত গণমাধ্যম এবং খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম। আর আল জাজিরা কিংবা বিবিসি বাংলা বা সিএনএন এই জরিপগুলোর একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে জনগণের মাঝে। তো দর্শক, এই ভিডিওতে তাদের এই জরিপের সত্যতা, কোন দল কত ভোট পেয়েছে এই জনমত জরিপে, সেটাই আপনাদের জানাবো। তো দর্শক, এই জরিপটি নিয়ে যদি কথা বলি, যেখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের 30,53,000 ভোটার। আর এই 30,53,000 ভোটারের মাঝেই এই জরিপটি চালানো হয়েছে। আর এই জরিপে অপশন হিসেবে রাখা হয়েছে 6টি প্রধান রাজনৈতিক দলকে, যেখানে প্রথমে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরপর ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারপর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপর জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টির নাম ছিল। তো দর্শক, এখানে অপশন হিসেবে অন্যান্য যে দলগুলো রয়েছে, বাংলাদেশের ছোট ছোট দল এবং বামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরও এই পোলের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো দর্শক, আমরা প্রথমেই এখানে বিশ্লেষণ করব যে অন্যান্য বা ছোট যে দলগুলো রয়েছে সেগুলোর পক্ষে সাপোর্টার কত পার্সেন্ট রয়েছে বা তাদেরকে কত পার্সেন্ট জনগণ ভোট দিতে চায়। তো দর্শক, এখানে 30,53,000 ভোটার ভোট দিয়েছে। অন্যান্য যে দল তাদের পক্ষে ভোট দিয়েছে 30,53,000 ভোটারের মাঝে 2% জনগণ। তো দর্শক, এখানে অন্যান্য দলের পক্ষে ভোট দিয়েছে 61,060 জন ভোটার। অন্যান্য ছোট দল যারা রয়েছে, যেমন গণ অধিকার পরিষদ, জাকের পার্টি, বাংলাদেশের বিভিন্ন বামপন্থী দল, খেলাফত আন্দোলন, এই ইত্যাদি দলগুলো যে রয়েছে সেগুলোর পক্ষে এখানে ভোট দিতে চায় বাংলাদেশের 2% জনগণ। 61,060 জন ভোটার তাদের পক্ষেই ভোট দিতে আগ্রহী। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব জাতীয় পার্টি, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের। এই জাতীয় পার্টির প্রতি বাংলাদেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে, অর্থাৎ মোট ভোটার 30,53,000 ভোটারের মাঝে জাতীয় পার্টি এখানে পেয়েছে 5,675 ভোট, যেটা দর্শক 1% নয়, অর্থাৎ এখানে 0% ভোটারের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি, যেটা 30,53,000 একটি বিশাল জরিপ। এখানে তাদের পক্ষে একেবারেই মানুষের সমর্থন নেই বললেই চলে। তো দর্শক, এখানে আমরা এই পর্যায়ে দেখব এনসিপি, যেটা ছাত্রদের তৈরি করা নতুন দল। এই এনসিপি বা নাগরিক পার্টি, যেটা আহ্বায়ক নাহিদ ইসলাম, এই নাহিদ ইসলামের পক্ষে কত শতাংশ মানুষ সমর্থন করবে এ নিয়ে এখন আমরা দেখব। তো দর্শক, এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়েছে 30,53,000 ভোটারের মাঝে 3% জনগণ। তো দর্শক, এখানে 30,53,000 ভোটারের মাঝে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা পেয়েছে 91,590 ভোট, যেটা দর্শক খুবই কম সংখ্যক বলা যায়। এই পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি যদি ভোটে অংশগ্রহণ করে আর কোনো জোটের সঙ্গে তারা না যায়, তাহলে দর্শক এই এনসিপি বা নাগরিক পার্টির কোনো অস্তিত্বই থাকবে না। এই জরিপে এটাই উঠে এসেছে। 3 দিন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ তাদের পক্ষে এখন আর তেমন সহমত প্রদর্শন করতে দেখা যাচ্ছে না। তাদের প্রতি মানুষের আস্থা একেবারেই নেই বললেই চলে। তো দর্শক, এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনকে নিয়ে যদি কথা বলি, 30,53,000 ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ভোট পেয়েছে 2%, যেটা মোট ভোটারের 61,060 জন ভোটার। তারা চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি
অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যতা পায়, তো এই 2% মানুষের সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যাবে। তো দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা বাংলাদেশের একটি অন্যতম বড় দল, আর যারা চরমোনাই হিসেবে পরিচিত। যেহেতু দর্শক, এটা কিন্তু অনেক বড় একটি বিশাল জরিপ ছিল, আর এখানে 61,060 জন ভোটার সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে। তো দর্শক, আল জাজিরার এই নতুন জরিপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উঠে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি দেশের 2% মানুষের সমর্থন রয়েছে। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের পক্ষে দেশের কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে। আর দর্শক, জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু বর্তমান সময়ের অন্যতম একটি বড় দল, আর তারা নির্বাচনে গেলে এককভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার জোটেও যেতে পারে। তবে বর্তমান সময়ে জামায়াতে ইসলামী কিন্তু বিএনপি এবং জামায়াতে ইসলামী দুটি কিন্তু বর্তমানে জোট থেকে বেরিয়ে বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়ে উঠছে, এবং তাদের পক্ষে মোট ভোট 12%, অর্থাৎ 30,53,000 ভোটারের মাঝে এই 3,66,360 জন ভোটারের সমর্থন এখনো আছে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষে। তো দর্শক, এই 3,66,360 জন ভোটার ত্রয়োদশ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশকে বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়। দর্শক বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর বিএনপি কে এখানে ভোট দিয়েছে 18% ভোটার, যেখানে মোট ভোটার ছিল 30,53,000, আর এই 30,53,000 ভোটারের মাঝে 18% মানুষ, অর্থাৎ মোট ভোটারের 5,49,540 জন ভোটার এখনো চায় জাতীয়তাবাদী দল বিএনপি তারাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, এবং এই 5,49,540 জন মানুষের সমর্থন রয়েছে বিএনপি, যেটা খালেদা জিয়ার দল। এই বিএনপি বা খালেদা জিয়ার এই দলকে ভোট দিতে চায় দেশের 5,49,540 জন ভোটার। তো দর্শক, বিএনপি বাংলাদেশের বর্তমান সময়ে 5ই আগস্টের পর অন্যতম বড় একটি দল, আর তারা কিন্তু বর্তমানে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করছে। বিএনপি কিন্তু চাচ্ছে ডিসেম্বরের মাঝেই নির্বাচন হোক। তবে দর্শক, বিএনপির পক্ষে এই 18% সমর্থন, এটা খুব কমই বলা যায়। তবে এখানে জনমত জরিপে, আসলে অনলাইনের জনমত জরিপে তেমন একটা গ্রহণযোগ্যতা পায় না, তারপরেও কিন্তু একটা ভালোই মতামত এখান থেকে আইডিয়া করা যায় এবং গ্রহণ করা যায় যে আসলে কোন দল বর্তমানে কোন অবস্থাতে রয়েছে, আর কোন দলকে কত পার্সেন্ট মানুষ ক্ষমতায় দেখতে চায়। আর এই পার্সেন্টেজ ভোট পেয়ে বিএনপি বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। তো দর্শক, এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ, আর নাম্বার 1-এ বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পেয়েছে এখানে 30,53,000 ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পেয়েছে 63%, অর্থাৎ মোট ভোটারের আওয়ামী লীগ পেয়েছে 19,23,390 ভোট। আর এই 63% ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে, আর তাদের ভোটার সংখ্যা ছিল এখানে বৃহৎ একটি জনবল, যেখানে ছিল 30,53,000 ভোটার। তবে দর্শক, এখন আসা যাক কেন অনলাইনে আওয়ামী লীগকে মানুষ এখনো ভোট দিয়ে সর্বশীর্ষ অবস্থানটি দিচ্ছে। এর প্রধান কারণ বলতে গেলে বাংলাদেশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এখানে অন্যান্য দলের প্রতি মানুষের আস্থা দিন দিন লোপ পাচ্ছে। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।